নিজের হাতে রান্না করে খাওয়ানোর কিন্তু মজাই আলাদা, আর সেটা যদি হয় বড় ননদের তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আমার বড় ননদের জন্য কি কি রান্না করে পাঠালাম সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার শাশুড়ি আম্মা মুরগির খোপ থেকে একটা দেশি মুরগি নিয়ে এসেছে, আর সেই মুরগিটাই কিন্তু উনি ওনার বড় জার সাথে কেটে নিচ্ছে। এই মুরগিটা যদিও রান্না করে দিতে হবে না, এটা শুধু পরিষ্কার করে পিস পিস করে দিলে হবে। আমার বড় ননদেরা থাকে তো সে অনেক দূরে, তারপরও আবদার করে বসেছে আমার হাতের রান্না নাকি তাদেরকে পাঠাতে হবে। কিন্তু যে হুট করে বলাতে তো কোনো কিছুই আয়োজন করতে পারিনি। এর জন্য বাড়িতে যাই ছিল ভাবছিলাম যে সেগুলোই রান্না করে দেই। এইদিকে তো আমি মুরগি কাটাকুটা নিয়ে ব্যস্ত, আর ওইদিকে আমার ছেলে তো ক্যামেরা দেখলেই যে কি একটা শুরু করে যেটা বলার বাইরে। সে তো ক্যামেরার সামনে বসে পড়ছে আর দেখছে যে তাকে কেমন দেখা যায়, কতই যে ভঙ্গি করছে আল্লাহ। এই তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মুরগিটা কাটা প্রায় শেষের দিকে। যেহেতু মুরগিটা একটু ফ্রিজ করে রাখতে হবে, এর জন্য কিন্তু আমি বেশি একটা টুকরো টুকরো করিনি। আর এখানে এই যে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোই কিন্তু আজকে বেটে কিছু বড়া বানিয়ে নিব। আমি তো ওইদিকে টুকটাক কাটাকুটিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর এইদিকে দেখি যে আমার শাশুড়ি আম্মা পোল্ট্রি মুরগি কিছু ভেজে রেখেছে। এরপরে তো আমার শাশুড়ি আম্মা চুলো থেকে উঠে গেল আর বললো যে এখন তুমি রান্না করো, যেহেতু তোমার বড় ননদ তোমার হাতে রান্না খেতে চেয়েছে, এখানে আমার আর থেকে লাভ নেই। এই তো এরপর আর কি করার, আমি বসে পড়লাম রান্না করতে। আসলে পোল্ট্রি মুরগি কিন্তু একটু তেলে ভেজে নিলে সব থেকে বেশি ভালো হয়, আর এর স্বাদটাও কিন্তু অনেক বেশি হয়। তো আজকে কিন্তু আমি কোনো রেসিপি দেখাবো না, কারণ যে আমার সামনে তো আরো অনেক কাজ পড়ে আছে। ওইদিকে তো মুরগিটা কষানো দিয়ে এইদিকে আমি ডালগুলো বেটে নিচ্ছি। আমার তো এক একটা সময় এক এক ধরনের চাপ যদি মাথায় থাকে, তখন তো আমার কোনো কিছুই মাথায় ধরে না, কোনটা রেখে কোনটা করব, কি করব, কোনটা হলে কোনটা ভালো হবে, এগুলা ভাবতে ভাবতেই তো আমার মাথাটা প্রায় ঘুরে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি ডালগুলো বেটে নিচ্ছি, আর এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছিলাম। এরপরে তো এখানে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন ডালগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার হাতের বড়া নাকি তাদের কাছে অনেক ভালো লাগে, অনেক পছন্দের, এর জন্য ভাবলাম যে কিছু বড়া বানিয়ে দেই। সত্যি কথা বলতে গেলে কিন্তু ননদ ভাবির যদি মিল থাকে তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব হয়। আলহামদুলিল্লাহ আমার দুইটা ননদিনীর সাথেই আমার ভালো মিল। যদিও আমি সবার ছোট, তারা কিন্তু আমার ছোট বোনের মতোই দেখে সব সময়। যাই হোক, এখানে কিন্তু আমি বড়াগুলো ভাজতে দিয়ে কিছু ডিম নিয়ে আসি। এই যে এখানে যে এত বড় বড় ডিমগুলো দেখছেন, সবগুলো কিন্তু আমাদের চীনা হাঁসের ডিম। গ্রামে থাকার কিন্তু এখানে মজা, কোনো কিছু কিনে খেতে হয় না, সবকিছু কিন্তু নিজেদের বাড়িতেই পালা যায় আর নিজেদের মতো করেই খাওয়া যায়। গ্রামে থাকি বলে যে কতজন কত কথাই বলে, কিন্তু সেগুলো কিন্তু আমি একদমই গায়ে লাগাই না। এখানে থাকি বলেই তো কিছু পুষতে পারছি, আর নিজেরাও খেতে পারছি, আবার আত্মীয় স্বজনকেও দিতে পারছি। যাই হোক, আজকে ওইসব কথা বাদে দিলাম। এখানে কিন্তু আমার বড়াগুলো প্রায় ভাজা শেষের দিকে। এরপরে কিন্তু আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছিলাম। বড়ার কালার গুলো আজকে এত সুন্দর এসেছে যেটা বলার বাইরে। আমি নিজেই তো দেখে অবাক হচ্ছে যে এত সুন্দর বড়া আমি কিভাবে করতে পারলাম। এখানে কিন্তু আমার বড়া বানানো শেষ, সাথে কিন্তু আমার পোল্ট্রি মুরগির রান্নাটাও শেষ। মাংসর ঝোল রান্না করা দেখে তো আমার ছেলে আবার পিঠা বানানোর জন্য আবদার করে বসে তার দাদির কাছে। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার এইটুকু ছেলে আবার পিঠা দিয়ে ঝোল খেতে বোঝে কিভাবে। তার দাদিকে তো চেপে ধরেছে পিঠা খাবে বলে, আসলে পাশেই কিন্তু পিঠা বানানোর স্বাদ ছিল, ওটা দেখে শুধু কান্না করছিল। এরপরে তো আমার শাশুড়ি আম্মা পিঠাগুলোর গুঁড়ো নিয়ে আসতে বলে, আর এরপরে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি ওকে বানিয়ে দিচ্ছি। অনেকেরই আমি বলতে শুনেছি যে দাদিরা নাকি তার ছেলের সন্তানকে একদমই ভালোবাসে না, শুধু মেয়েদের সন্তানকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত আমি এমনটা কোথাও দেখিনি। আমার শাশুড়ি আম্মা কিন্তু উভয় পক্ষের সন্তানদেরই সমানভাবে ভালোবাসে। এই যে আমার ছেলে আবদার করার সাথে সাথে বানিয়ে দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।